তো রেকর্ড দিলাম। হাই হাই। আচ্ছা, এতটুকুতে করে থাকি, হ্যাঁ। তারপর হুম আপনার বিলোভেন্টি লাগবে, তারপর পে অর্ডার লাগবে 500 টাকা। 500 টাকা, নয়তো 500 টাকা, আমরা 500 টাকা ছিল, এরপর 700 টাকা হয়েছে, এখন কত জানি না। ঠিক আছে। তারপর হুম আপনার এক্সপোর্ট করবেন যে, এক্সপোর্ট কনজাম্পশন দিবেন না? কনজাম্পশনের মধ্যে যে হুম উইচ নাম্বার ইউজ কনজাম্পশন ইউ নিড টু টাচ মানে এটা মানেটা আমি বুঝে দিই। আপনি এক্সপোর্ট করার সময় এক্সপোর্টের কনজাম্পশন যেটা দিচ্ছেন ওখানে সি নাম্বার লেখেন না, যে যে বিলোভেন্টি ইম্পোর্টের, হুম ওই বিলোভেন্টি গুলো সবগুলা হুম দিতে হবে। বিলোভেন্টির কপি গুলো আপনার দিতে হবে জিএসপি অ্যাপ্লাই করার সময়। বুঝতে পারছেন? বুঝছি। মানে আমি যদি বাইরে থেকে প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো আনছি বিল অফ এন্ট্রিতে, এন্ট্রি না না না, এন্ট্রি ওরকম না, বিল ওরকম অফ না। এন্ট্রিতে, ওরকম ইনপুটের বললে, বিল অফ ওরকম এন্ট্রিতে বললে বুঝতে ভুল হবে, নাকি? ওরকম বললে বুঝতে ভুল হবে। আপনি যে যে এক্সপোর্টের এগেনস্টে জিএসপি করতেছেন যে ইনভয়েসে, হ্যাঁ, ওই ইনভয়েসে আপনি কনজাম্পশন করবেন না? হ্যাঁ ওই কনজাম্পশনের যে বিল অফ এন্ট্রি গুলো দেখাইছেন, ধরেন তিনটা দেখাইছেন, ওই তিনটা বিল অফ এন্ট্রির মানে ওই আর কি বিল অফ এন্ট্রি কপি গুলা ফটোকপি করে হুম এগুলা আপনার এখানের সাথে অ্যাটাচ করে দিবেন অ্যাপ্লিকেশনের সাথে। বুঝতে পারছি, ক্লিয়ার। মানে বিল অফ এন্ট্রি কপি গুলা ফটোকপি করে দিয়ে দিবেন আর কি। বুঝছি। তারপর আইডি কার্ডটা হচ্ছে যে আপনার কোম্পানির ম্যানেজার নয়তোবা জিএম। ঠিক আছে। মানে এই সাইনটা, হুম এখানে আপনার একটা সাইন দেখেছি না কোম্পানির, ওই সাইনটা যে করবে, হুম হুম তার আইডি কার্ড, কোম্পানি আইডি কার্ড আর কি। এটা যে কোনো কেউ হইতে পারে, মানে ম্যানেজার জিএম না লিখি, এখানে লিখি যে অথরাইজড, যারা জিএসপি তে সিগনেচার করে ফ্যাক্টরির, ওর হুম আইডি কার্ডটা লাগবে, হুম কোম্পানি আইডি কার্ড। ঠিক আছে। মানে হুম আইডি কার্ডে ফটোকপি দিবেন আর কি একটা। গেল। তারপর একটা চেকলিস্ট দিতে হবে, চেকলিস্ট। চেকলিস্ট দিবেন যে আপনি 1 নম্বরে কি রাখছেন, 2 নম্বরে কি রাখছেন, 3 নম্বরে কি দিছেন, 4 নম্বরে কি দিছেন, 5 নম্বরে কি দিছেন, একটা চেকলিস্ট বানাইতে হবে। মানে আপনি ধরেন হুম 1 নম্বরের মধ্যে দিছেন ফরওয়ার্ডিং, 2 নম্বরে দিছেন ইনভয়েস, এরকম একটা চেকলিস্ট ওয়ার্ড ফাইলে লিখে দিবেন। 1 নম্বরে ফরওয়ার্ডিং আছে, 2 নম্বরে ইনভয়েস, 3 নম্বরে প্যাকেজ লিস্ট, 4 নম্বরে বিএল, 5 নম্বরে বিলোভেন্টি, এভাবে। এখানে আরেকটা জিনিস, যে কনজামশনে বিলোভেন্টি দিচ্ছেন না, ওই হুম বিলোভেন্টির সাথে একটা জিনিস মাথায় রাখবেন, শুধু বিলোভেন্টি দিলে হবে না, ওই বিলোভেন্টির ইম্পোর্টের ফুল সেট অফ ইম্পোর্ট, ফুল সেট অফ ডকুমেন্ট। ইম্পোর্ট ডকুমেন্টস, হ্যাঁ। ওই বিল অফ এন্ট্রির পুরো ডকুমেন্টটা, মানে ওই ডকুমেন্টে অনেক কিছু থাকবে, ইনভয়েস, প্যাকেজ লিস্ট, বিএলটিএল থাকবে না, ইম্পোর্টের পুরো ডকুমেন্ট সেটটা আপনার এখানে হুম অ্যাটাচ হুম করতে হবে। এটা মাথায় রাখবেন, শুধু বিল অফ এন্ট্রি না, ভাই, ডকুমেন্টে তো মারিয়া লাগবে দেয়া যায়। অনেকগুলো ডকুমেন্ট দিতে হয়, এগুলো পুরো একটা মোটা হয়ে যায় স্যার। তাইলে ধরেন আমি এখানে বিল অফ এন্ট্রি দিছি, তো বিল অফ এন্ট্রির সাথে ফুল সেট ডকুমেন্ট দিছি, তাইলে এটাকে আমি 8 নম্বরে হুম রাখলাম, হ্যাঁ। আর 7 নম্বরে তো আমি কনজামশন দিছি, 8 নম্বরে। তারপর 9 নম্বরে রাখলাম যে আইডি কার্ড, 10 নম্বরে রাখছি চেক লিস্ট, তারপর 11 নম্বরে রাখলাম ধরেন ইপি, হ্যাঁ, ইপি, নয়তোবা যে যে পারমিশনে হয় এক্সপোর্টের পারমিশন। ঠিক আছে। এটা যে কোনো হইতে পারে, আপনার ইপি হলে ইপি হইতে পারে, বা এখানে কি ইএক্সপি টা লাগবে না? এটার জন্য কি এক্সপি, আমি যে ইএক্সপি টা ইস্যু করছি ওইটা লাগবে না? ইএক্সপি। ও
তারপর আর কি কি থাকতে পারে মনে করুন তো, আমার মাথায় যতটুকু আসছে ততটুকু লিখছি। if we এয়ার বিল তো লিখছেন, বিএল লিখছেন। আমরা একবার ইন্ডিয়াতে করছিলাম, তখন দেখছিলাম যে ট্রাক চালান বা এই ধরনের একটা, ওটা তো লেখছেন রিয়েল। ট্রাক চালান মানে বিএল আর কি। হম। এক্সপোর্ট কনজাম্পশন চেকলিস্ট। মানে এক্সপোর্ট অনেক সময় বেনিফিশিয়ারি সার্টিফিকেটও দিতে পারেন সেক্ষেত্রে। মানে যে বেনিফিশিয়ারি থাকলে বেনিফিশিয়ারি দিবেন, না থাকলে নাই, হুম। বেনিফিশিয়ারি লাগে না। আচ্ছা, ইয়া নয় ভাই, হুম। আমার একটা এটার বাইরে যে প্রশ্ন, বাইরে বলতে এটা রিলেটেড, কিন্তু এই যে ধরেন আপনার কান্ট্রি অফ অরিজিন করতে গেলে হয়তো আমরা চেম্বার অফ কমার্স থেকে নিচ্ছি, অথবা দেখা গেছে যে আপনার বিজিএমএ থেকে নিচ্ছি, অথবা কোম্পানি যারা এক্সপোর্টার তারা তৈরি করতেছে, হ্যাঁ। জিএসপির ক্ষেত্রে কি সুনির্দিষ্ট কোনো মানে ইয়ে আছে কিনা যে এখান থেকে নিতে হবে, এ ধরনের না না, জিএসপি ইয়ে আছে অনলি কি? ফর ইবিবি, এখানে কোনো সেকেন্ড অপশন নাই। কোনো সেকেন্ড অপশন নাই, শুধুমাত্র না, ইবিবি দেখে নিতে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, জিএসপিটা কি মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা ইয়ে করে, যে চুক্তির বুঝি নাই। আওতায় পড়ে, নাকি কোন মানে জিএসপি ফ্যাসিলিটি, ধরেন একজন ইম্পোর্টার তো আমার কাছ থেকে জিএসপিটা নিবে, ঠিক আছে? তো হ্যাঁ, সেক্ষেত্রে কি সে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে বিভিন্ন ধরনের চুক্তি হয়, ওই চুক্তির আওতায় দেখা গেছে যে এই বেনিফিটটা পায়, নাকি দেখা গেছে যে যে কোনো একটা জিএসপি পণ্যের আমি উপরে বলি বেনিফিট পায়? কোন কান্ট্রি জিএসপি সুবিধা পাবে। জিএসপি জি। ফেসিলিটিস, আমি দিচ্ছি, ইন্টারনেট থেকে নিয়ে দিচ্ছি। কোন কোন কান্ট্রি আপনার জিএসপি সুবিধা পাবে, হ্যাঁ, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। ইন্টারনেটে সার্চ দিলে চলে আসবে, বলে মুখস্থ রাখতে হয় না। যেমন এখানে কি এটা কি লিখছে, সব পণ্যের ক্ষেত্রে পাবে নাকি? জিএসপি এলিজেবল বেনিফিশিয়ারি ডেভেলপমেন্ট কান্ট্রি। হ্যাঁ, এটা কি সব ধরনের পণ্যের ক্ষেত্রে জিএক্সপি সুবিধাটা পায়, না কিছু কিছু পণ্যের ক্ষেত্রে? না না, সব পণ্যের ক্ষেত্রে, নির্দিষ্ট কোনো পণ্য নাই, জিএসপি সুবিধা যারা পাবে, যে যে কান্ট্রি, ওই 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 হুম। কান্ট্রিতে আপনার নির্দিষ্ট করে দিছে।
মানে আমার দেশ থেকে আমি যাই পাঠাই ওই কান্ট্রিতে এই সুবিধাটা পাবে। হ্যাঁ, মানে জাপান, ধরেন জাপানের জিএসপি সুবিধা আছে, তাহলে জাপান এখান থেকে যদি বাংলাদেশ থেকে আমরা জাপানে কোনো কিছু এক্সপোর্ট করি, জাপান যদি সেটা ইম্পোর্ট করে, হ্যাঁ, তাইলে সে জাপানে হুম কি পাবে, ওকে ওই জিএসপি সুবিধাটা পাবে। এখানে একটা কথা আছে, এখানে একটা কথা হচ্ছে যে আপনার ওই কান্ট্রিকে, আপনার আপনার মানে এক্সপোর্টার ইম্পোর্টার মাঝখানে একটা সম্পর্ক হচ্ছে যে আপনি যদি জাপান থেকে কোনো র মেটেরিয়ালস আনেন, হ্যাঁ, জাপান থেকে হুম যদি কোনো র মেটেরিয়ালস আনেন এবং ওই র মেটেরিয়ালস দিয়ে যদি আপনি এই এই কার্গো এই মানে মালটা বানান, হ্যাঁ, গুডসটা বানান, বানায় যদি আপনি ওইটা এক্সপোর্ট করেন, মানে আপনি র মেটেরিয়ালস নিয়েছেন জাপান থেকে, জাপান থেকে নিয়ে আবার জাপানে ওইটা এক্সপোর্ট করছেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু হুম আপনি আবার জিএসপি সুবিধাটা পাবেন না। আপনার থেকে অন্য কান্ট্রি থেকে ইম্পোর্ট করতে হবে, ওই ওই র মেটেরিয়াল দিয়ে আপনি মালটা বানাই অন্য কান্ট্রিতে। আপনি যেমন যদি চাইনা, আমি যদি চাইনা থেকে ইম্পোর্ট করি, ঠিক আছে, ধরুন চাইনা থেকে ইম্পোর্ট হুম করি আমি, আমার থেকে বিল অফ এন্ট্রি গুলো তারা কি জন্য চাইতেছে, জিনিসগুলো এই জন্য চাইতেছে, বিল অফ এন্ট্রিতে ওরা দেখবে যে আমি এখানে র মেটেরিয়াল কোন কোন বিল অফ এন্ট্রি এগেনস্ট র মেটেরিয়াল ইউজ করছি, ওই ইম্পোর্টের সাইডটা কেন চাইছে, ওই সাইডের মধ্যে দেখবে যে আমি জাপানে মাল বানাচ্ছি, আমি জাপান থেকে কোনো র মেটেরিয়াল বা কোনো পণ্য এনে এই মালটা বানাইছি কিনা, ঠিক আছে। বুঝতে পারছি। দেখা যাচ্ছে আমি চায়না থেকে মাল আনছি, চায়নাতে আবার এক্সপোর্ট করলাম, চায়নাতে আবার জিএসপি আমি দিতে পারবো না, আর তার থেকে মাল এনে আমি বানিয়ে তাকে দেওয়া, এটা সে ডিউটি ফ্রি ফেসিলিটি পাবে না। বুঝছি। কোন কোন কান্ট্রি এলিজিবল এটা আপনার নেটের মধ্যে সার্চ দিলে আপনারা পাবেন, ওখান থেকে দেখে নিন, ঠিক আছে। আমার যতটুকু মনে আছে আমি অতটুকু বলি। এক নম্বর হচ্ছে জাপান, কোরিয়া, ইতালি, নাইজেরিয়া, ভুটান, তারপর আরো কিছু আছে, আপনারা এটা নেট থেকে ঘাঁটি, 12-14টা, বেশি না, ওগুলো নেট থেকে ঘাঁটি বের করতে পারবেন। বুঝছি। এই ডকুমেন্ট গুলাই আপনার কি মূলত জিএসপি করার সময় জন্য লাগে। এখান থেকে ফরওয়ার্ডিংটা আমি আপনাদেরকে পাঠাবো, একটু কালকে মনে করে দিয়েন আমারে, যে কোনো কেউ ফ্রি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখিয়েন, আমি আমার টাইম মতো নিয়ে এটা পাঠিয়ে দিব। তারপর আরেকটা কি পাঠাতে বলছেন, আহ চেকলিস্ট, এটাও পাঠিয়ে দিব, এটাও আপনারা দেখে নিন। তারপর আর কিছু দরকার নাই, মূলত এগুলোই আপনাদের লাগবে, এগুলো আমি পাঠিয়ে দিব, ঠিক আছে। বুঝছি। এখন জিএসপি নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবেন, যদি এখানে কোনো কিছু না বুঝে থাকেন। আর 8 নাম্বার 8 নাম্বার যেটা সেকশন, 8 নাম্বার নিয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাসে, একটু মনে করে দিন। 8 নাম্বার, ঠিক আছে, 8 নাম্বার সেকশন নিয়ে আমরা কথা বলবো, এটা একটু মনে করে দিন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, ক্লাস শেষ করে দিব। না ভাই, আমার কোনো কোশ্চেন নাই, আমি যে বুঝছি বিষয়টা। হ্যালো নয়ন ভাই। সাইদ ভাই, আচ্ছা, এই যে জিএসপি যেমন একটা ফ্যাসিলিটি পাওয়ার জন্য দেয়া হয়, হ্যাঁ, সার্কের যে ব্যাপারটা আছে, এটাও কি সেম একই জিনিস নাকি? সেম সেম। সেম না? হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা কোত্থেকে নিতে হয় সেক্ষেত্রে? ওইটাই পিপিতে নিতে পারবেন। ওটাও ইপিবি থেকে নিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, ফরম্যাট তো সেম সাপটা, একই রকম হবে নাকি? সাপটা, সাপটা করো না, সাপটা ওইটাও হ্যাঁ হ্যাঁ, সাপটা আর কি। ইপিপি থেকে নিবেন, র্যাক্স ইপিপি থেকে নিবেন। হুম। মানে ফরম্যাট তো একই, তাই না? না, ফরম্যাট একই বলতে এগুলো এক একটা ফরম এক এক রকম।
আচ্ছা আচ্ছা আচ্ছা। জিএসপির ফরম্যাট একরকম, সাবটার ফরম্যাট একরকম, র্যাক্সের ফরম্যাট একরকম। মানে না না, মূল বিষয়বস্তু তো একই রকম নাকি, ওটা একই বলতেছি। একই। যেমন দেখেন ওইটাই জানতে সিও আর চাচ্ছি। জিএসপির মধ্যে শুধু ফর্মটা বেশ কম, বাকি কিন্তু ডিটেলস সবকিছু প্রায় একই। নাইট ভাই, জি তাড়াতাড়ি বলুন। আপনি আছেন, সাইদ ভাই আছে, দুইজন রে। আমার একটা ইনফরমেশন লাগে একটু। একটু তাড়াতাড়ি বলেন, আমি সেটা ক্লাস হচ্ছে, ক্লোজ করে দিব। আপনারা তো চিটংয়ে আছেন, আমাদের চিটং ফুডে লাস্ট 2 মাসে যে এক্সপোর্ট হয়েছে, মানে কোন কোন প্রোডাক্টটা এক্সপোর্ট হয়েছে, ওটার কাস্টম হাউসে একটা লিস্ট থাকে। ওই এক্সপোর্ট, ওই লিস্টটা কি বাইর করার কোনো অপশন আছে কিনা বা পাওয়ার কোনো অপশন আছে কিনা, মানে আমার কোন আইটেম কি প্রোডাক্ট কি পরিমাণ গেছে, ওরকম একটা লিস্ট থাকে আমার। ওই লিস্টে একটু দরকার মার্কেট রিসার্চের জন্য। দেওয়া যাবে। 5,000 টাকা লাগবে, দিবেন? 5,000 টাকা লাগবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনারে একটা দিন চিন্তা করে বলি। পুরো এক বছরের সমস্যা নেই। ডিটেলস বের করে দিব। কোন পুরো কোম্পানি, 1 বছরের কোন ডিটেলস। কোম্পানিতে এক্সপোর্ট করছে, কোন কোম্পানি থেকে কোন দেশ থেকে কোন দেশে এক্সপোর্ট করছে, কোন দেশ থেকে বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে, পুরো এক বছরের ডাটা আমি আপনাকে ডাইরেক্ট ইয়া থেকে অ্যাসেগোড়া সিস্টেম থেকে বের করে দিব। কোম্পানি মানে আজকের ডেট থেকে আমি লাস্ট ডেটটা জানতে চাইতেছি, মানে যে আজকে ধরেন, আজকে থেকে আগামী পিছনে 1 বছর নাকি?